तू जरूरत है, तू हकीकत है। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ান অ্যান্ড অনলি হয়ে গেছে। जरूरत है, तू हकीकत है, जरूरत है, तू हकीकत है, तू खुदा की है, जरूरत है, तू हकीकत है, तू खुदा की है रहमत जरा। আবার রিপিট কি বললে সুস্থ আরেন मेरी जिंदगी की पहली बोतल तूने ही तो खोली, मेरी जिंदगी का पहला ओके 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 से हुआ, मेरी जिंदगी की पहली बोतल तूने ही खोली थी। আগে শেষ করেন তারপর হাঁড়ি দেখাও ঈদ কবে? तेरी मेरी दोस्ती হ্যাঁ, তারেকের বাপ ঈদে হচ্ছে রাজাস কিনছে কুরবানি দিবে। আর কি আরেকবার तू ही है मेरा यार, मेरा यार, হ্যাঁ मेरी जिंदगी का पहला ब्रेका, टूट टूट पहला? के रोना, মুরগি जोर जोर से सालों হ্যাঁ মুরগি কুরবানি দেওয়া যায় না, পবিত্র দিয়ে 8 बजे की পবিত্র কুরবানি দেওয়া যায় 1 बजे की গুরুজার বাড়িতে तेरा प्यार से तेरे लिए मैगी 700 कमीना, अबे 700 টাকা দিয়ে হাঁস দিবি না, বাস দিবি, বাস यार कितना गाएगा यार, বড় বাস 700 तेरी मेरी दोस्ती, বাস तेरी मेरी दोस्ती, ¿Qué hemos hecho? Va a reclutar bien a nuestro equipo. অনিচ্ছায় কাছে 3 কোটি টাকা আছে না না 3 কোটি টাকা আপনি আমার এলাকার तेरा यार तू मेरा ধন্যবাদ ए भाई আচ্ছা दोस्ती রাখি खत्म हो ভাই। गई क्या 8 बज गए এর মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জ্যোৎস্না হে তা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসবে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রায় না মোদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি।
দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, শঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর পেটের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে গিয়ে নিরালায় বুঝাই। এই পেটের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। পেটের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, কেননা ভালো না থাকার তো কোনো কারণ নেই। বর্তমান সময়ে আমরা যে ভালো একটা গানের রিলিজ পেয়েছি এবং ভালো একটা পরিচালকের দেখা পেয়েছি, তা বাংলাদেশে অবিস্মরণীয়। ধন্যবাদ স্বাগতিক। আসলে মূলত কথা আমার শুরু থেকে গানের কথা শুরুতে আমি জিজ্ঞাসা করছিলাম এবং সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে সাথ জেগেছিল ইতিহাস গানগুলোকে নিয়ে। তো দীর্ঘ একটা ঘটনা তবুও আমি বলতে চাই স্বল্প পরিসরে। বিগত কয়েক দিন থেকে আমার চোখে একটু বসে তাই সেই এক রাত এবং সে রাত্রে স্বপ্নে পরে তুমি আমার কিছুই বলিস। সেই দৃষ্টিকোণ থেকে আমি ছোট্ট পরিসরে আমার স্নেহের ছোট ভাই যিনি যেদিকাতে থাকে তাকে আমি জানাই যে অতি শীঘ্রই আমার মেসেজ পাওয়ার সাথে সাথে সেটা চলে আসে এবং তার পাশাপাশি আমার অতি ঘনিষ্ঠ নাই কিন্তু সম্পর্ক তোমার খান, তার সাথে আমার নতুন পরিচিত, তাকে আমি ব্যাপারটা জানাই যে বেতন নিয়ে রবিবার একদিনটা তাকে করবো যদি তারা এখন তাকে করতে হবে, যার কারণে তাকে আমি ইনফর্ম করি এবং আমার মেসেজ পাওয়ার মাত্রই শেয়ার চলে আসে এবং ছোট্ট পরিসরে আমি কাজটি শুরু করি। মূলত লাখ 20 টাকা নিয়ে কাজটি হাতে নিয়েছি এবং লোকেশনটাও আমি মূলত বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় চেক করেছি, মালয়েশিয়া, আমেরিকা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, আপনি এই গানের যে অভিনেত্রী, তাকে আপনি কোথায় থেকে আনছেন সেটা যদি একটু বলতেন। হ্যাঁ, আমি এটা বলতে ভুলে গেছি। মাকান তাকে আমি এসেছি প্রান্তিক একটা দেশ থেকে, যার নাম হচ্ছে অ্যান্টার্কটিকা। সেখানে কোনো বসত বাড়ি নাই, তবুও সে ওখানে সার্ভাইভ করে। তার জন্য দেখতে পাচ্ছেন তার রূপ এবং চরিত্র খুব সুন্দর। যাই হোক, এবং বুঝতে তো পারছেন কি কারণে সে এত সুন্দর লাবণ্যময় একটি যুবতী নাম। আচ্ছা, আর একটা প্রশ্ন ছিল, যদি আপনি বিরক্ত না মনে করেন। হ্যাঁ, অবশ্যই। আপনার স্নেহের ছোট ভাই যিনি এই গানে নায়কের অভিনয় করছেন, যদি তিনি এখন বর্তমানে কোথায় অবস্থান করেন তার ডিটেলসটা যদি বলতেন। আমার স্নেহের ছোট ভাই খান, সে ইতিমধ্যে মিশন ইম্পসিবল 5 জন্য কাজ পেয়েছিল টম ক্রুজের সাথে, কিন্তু আমার ইনভিটেশন পাওয়ার পরে আমার ভালোবাসার টানে সে ওখান থেকে ছুটে চলে এসেছে বেদের মেয়ে জ্যোৎস্না গানটি করবে। আর সে বাস করছে লস অ্যাঞ্জেলেস, আমেরিকার একটা হচ্ছে এই থেকে লস অ্যাঞ্জেলেস বস্তির পাশে কি ফ্ল্যাট আছে, সূর্য ফ্ল্যাট, সেখানে সে বাস করে।
এই মূলত আমার শুরু হয়ে ঠিক আছে স্যার ইফ চৌধুরী, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা না বললে না, এখানে আমার থেকে সব টিম আছে, একটাও বেশি না, বিভিন্ন দেশ থেকে স্যার একটা প্রশ্ন ছিল, আমরা দেখতে পেয়েছি যে আপনার গানটা রিলিজ হওয়ার পর অসংখ্য ভিউ হয়েছে এবং আপনি কত টাকা ইনকাম করেছেন, আর এনাদের তো সব বিদেশ থেকে নিয়ে এসেছেন, এনাদের নিয়ে আসতে কত টাকা খরচ হয়েছে যদি একটু বলতেন। মূলত ব্যাপারটা হিসাব করে বলা কষ্টকর, কারণ কোটি কোটি টাকার ব্যাপার। যদিও আপনি রিসেন্ট কাজটি শেষ করেছি, হিসাব নিকাশের একটা ব্যাপার আছে। যাই হোক, তবু আমি এটা পরের বার যখন হচ্ছে ফাইনাল ভাবে মিস দিব, তখন এই ব্যাপারটা সবাইকে এনশিওর করবো। যেহেতু সবাই বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, মূলত কোটি খানেকের উপরে ব্যাপারটা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই বিখ্যাত গানের অভিনেত্রীর কাছে, ইমা চৌধুরী। আপু, আপনি যদি বলতেন, আপনি তো চলচ্চিত্র জগতে অনেক বড় বড় গান করেছেন, কিন্তু কেন আপনি এই বেদের মেয়ে জ্যোৎস্না করতে রাজি হলেন সেটা যদি একটু বলতেন। এই সাংবাদিক, হোয়াট ইজ দিস? নষ্ট না কেন? স্যার প্লিজ স্যার। তো আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমার বড় ভাই, কারণ আমার শুধু ভালো লাগে না, কিন্তু ভালো লাগে না, আমি আগেও বলেছি, এখনো বলছিলাম, কিছুই ভালো লাগে না। আমি রেসপন্ড করতে চেয়েছিলাম, আমাকে পরিচালক বলেছিল, কিন্তু আমি আমার এই বড় ভাইয়ের ভালোবাসাতে পড়িনি দাদা। আমি তো একটু বাংলাদেশে চলে এসেছি দাদা, আপনি তো বুঝতে পারছেন দাদা, আমার কিছু বলার নেই দাদা। ঠিক আছে ঠিক আছে। দাদা, আমার জন্ম কিন্তু বাংলাদেশে, ঠিক আছে। আমি বাংলাদেশে ক্লাস 5 পর্যন্ত পড়েছি, লেখাপড়া করার পর আমি চলে গেছি আমেরিকাতে। আমেরিকাতে আমি ওখানে পড়াশোনার পাশাপাশি অনেক ভিআইপি ফিল্ম নিয়ে আমি কাজ করেছি। তো ওই দেশের একটা পরিচালক আমাকে রিসেন্টলি একটা মুভিতে কাজ করার অফার দেয়। তো অফার করার পরে আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই পরিচালক ভাই, অত্যন্ত ইষ্টায় বড় ভাই আমাকে টেলিফোন করে। তো টেলিফোন পাওয়ার পরে আমার চিন্তা ভাবনা পাল্টে যায়, কারণ আমি বাংলাদেশে ক্লাস 5 পর্যন্ত পড়েছি। তো আমি এই জন্য তার কথায় সাড়া দিয়ে ওদের ফিল্মটাকে আমি মাইনাস করেছি। মাইনাস করার পরে আমার বড় ভাইয়ের কাটি সারা পেয়ে আমি চলে এসেছি তাদের কাছে, এবং তার প্রযোজিত বেদের মেয়ে জ্যোৎস্না এবং আমার নায়িকা ইমা চৌধুরীর সাথে অত্যন্ত ভালো লেগেছে তার সাথে কাজ করে। ঠিক আছে, আপনাকে আসলে আমি তো অনেক ব্যস্ত মানুষ, আমি তো এই দেশে কোনো মিউজিক নিয়ে কাজ করি না। আসলে আমি কাজ করি জাস্টিন বিবার, হানি সিং, এদের। তবুও আমার শ্রদ্ধেয় বড় ভাই পরিচালক সাহেব আমাকে একদিন ফোন করলো যে তার একটা ইচ্ছা আছে, তো বেদের মেয়ের জ্যোৎস্না নিয়ে একটা কাজ করবে। তো আমাকে অনেক রিকোয়েস্ট করলো, তো আমি তার রিকোয়েস্ট দিতে পারিনি, আমি কাজটা হাতে নিয়েছি। আসলে বেদের মেয়ে জ্যোৎস্না এই প্রযোজনা করেছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে সহযোগিতা করেছি। আসলে এটার পরিকল্পনা অনেকদিন আগে থেকে ছিল। আমার ভাই আপনাদেরকে অবশ্যই বলেছেন যে তিনি রেসপন্সিবল করেন। তো ওখান থেকে আমি অভিজ্ঞতা আমাকে ফোন দিলেন এবং বললেন, দেখো আমি তো দেখেছি, এখন আমাদের থেকে গান বাড়াতেই হবে। সুতরাং আমাকে এসে বললো যে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। তো যথেষ্ট আমরা পরিশ্রম করেছি বানানোর জন্য। পরিচালককে, যিনি আমাদের এই স্বল্প পরিসরে সময় দিয়েছেন, তাই আমাদের অপেজো টিভির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। যদিও সময় স্বল্পতায় আমরা সময় দিতে পারছি না। ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক ভাই বোয়াকে, যে কষ্ট করে এই রোদ্রের মধ্যে আমাদের টেকনিক এসেছো। ঠিক আছে, খুবই ভালো কথা। তো আজকে আবারও দেখা হবে নতুন কোনো মিউজিক ভিডিও নিয়ে। প্রোডাকশন, আল্লাহ হাফেজ। तू जरूरत है। আর ধন্যবাদ সকল বেদের মেয়ে জ্যোৎস্না সকল টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই আমাকে সময় দেওয়ার জন্য। तू
जरूरत है, तू हकीकत है, तू जरूरत है, तू हकीकत है, तू खुदा की है रहमत जरा